হারার আগে কখনোই হার মেনো না। হয় তুমি জিতবে, না হয় শিখবে, কিন্তু হারবে না। কারণ প্রতিটি ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে একটি নতুন শিক্ষা, যা তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা সকালের নাস্তা বানানো দিয়ে শুরু করলাম। এই যে আমার হুজুর আব্বাজান বলছে আজকে একটু আলু ভাজি দিয়ে পরোটা খাবে, তো ভাবলাম বানাই, তাহলে আমারও সকালের নাস্তাটাও খাওয়া হয়ে যাবে। আমার না ওইভাবে নাস্তা খাওয়া হয় না সকালে। তো এই যে কথা সেই কাজ, ওই যে ওপাশে আলু ভাজি তো বসিয়ে দিয়েছে, আর কয়েকটা পরোটা এই যে বানিয়ে নিয়েছি। তো এই যে পরোটা ভেজে নিয়েছি। আসলে সকালে কিন্তু পরোটা খাওয়া একদমই উচিত না, আমি কিন্তু খেতে চাই না। পরোটা যদি খাইও তাহলে কিন্তু বাটার দিয়ে ভেজে খাই। তো আজকে এই যে তেল দিয়ে তারপরে পরোটা দুটো ভেজে নিয়েছি, মানে 2-3টা পরোটা ভেজেছি আমি। তো যাই হোক, এই যে আমি তো একটা খাবো আর আমার বাবজান খাবে। তো যাই হোক, একটু চাও বানিয়ে নিয়েছিলাম, এই যে দুধ চা বানিয়েছি আর ডিম পোস্টও করেছিলাম। তো এই যে একটা পরোটা নিয়েছি আমি, দুধ চা, আলু ভাজি আর ডিম পোস্ট। তো এটা দিয়ে আমি সকালের নাস্তাটা করেছিলাম। আসলে আমার কাছে এইটুকুই তাই মনে হয় যেন ভারী নাস্তা। তো যাই হোক, আমি খেয়ে তারপরে দুপুরে রান্নায় চলে আসছিলাম। আর আজকে দুপুরে খুবই সিম্পল রান্না করব, মানে যা রান্না করতেছি সবই না থেকে যাচ্ছে, খাওয়াই হচ্ছে না। তো ভাবছি যে অল্প অল্প করে না রান্না করবো। তো আমি এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। আগে গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে একটু ভেজে তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজটা আমি নরম করে নিয়েছি। আর এখন এই যে একে একে গুঁড়া মশলাগুলো দিব, দিয়ে একটু তেলের সাথে ভেজে নিয়ে আমি অল্প পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। তো যারা আমার রান্না রেগুলার দেখো তারা জানো যে ঠিক আমি এইভাবে মশলাটা কষিয়ে নিই। আর এখানে মুরগির মাংস থেকে একটু চামড়া, গলা, পাও এগুলাই আছে বেশি, মানে একটা মুরগি কিন্তু হচ্ছে সলিড মাংসগুলো আমি রেখে দিয়েছি, আরেকদিন রান্না করব। আর এইগুলি হচ্ছে আজকে আমি রান্না করব, কিন্তু কোনো আলু দিব না, একটু মাখো মাখো করে ওটা ভোনা টাইপের করব। আর এখানে আমি মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে যে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, একটুখানি ওটা কষিয়ে নিব। আর এদিকে মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি, অনেকবার ঢাকনা তুলে না নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে অল্প পরিমাণে এই যে আমি গরম পানি দিচ্ছি, মানে যেটুকু পানি দিব না এটুকু কিন্তু পরে টেনে নিবে। তো যাই হোক, ওটাও রান্না হতে থাক। আর এর পাশে দেখো মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গিয়েছে। আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে তো সময়ই লাগে না। তো যাই হোক, প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে অল্প পরিমাণে ঝোলের পানি দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে একটুখানি আমি রান্না করে নিয়ে তারপরে কিছুটা আমি কাঁচামরিচ ফালি দিব, আর একটু চিনি দেবো, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিব। এই পর্যায়ে একটু চিনি দিলে কিন্তু মিষ্টি কুমড়ার স্বাদটা না বেড়ে যায়, আমার যেটা মনে হয়। তো যাই হোক, আমি যখনই মিষ্টি কুমড়া রান্না করি, মাছ দিয়ে রান্না করলেও কিন্তু একটু চিনি নাইলে গুড় দেই, মানে চিনিটাই বেশি দেই। তো যাই হোক, এই যে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর মিষ্টি কুমড়ার তরকারিটা না অনেক বেশি না মজার হয়েছিল। তো এই যে দেখো, কালার দেখলেই বুঝবা কুমড়াটা আসলে অনেক বেশি ভালো ছিল। তো যাই হোক, এটা রান্না হয়ে গিয়েছে। আর এদিকে মাংসটাও হয়ে গিয়েছে। দেখো ঝোলের পানি কিন্তু একদমই টেনে নিয়েছে। আর এখন এই যে উপরে আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে দেবো। এটাও রান্না হয়ে গিয়েছে। আমি সবকিছু নামিয়ে না টেবিলে পরিবেশন করে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের দুপুরের রিজিক। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।